আসসালামু আলাইকুম। আমার প্রিয় ভালোবাসার মানুষদের জানাই থ্রি সিস্টার চ্যানেলে আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই যে দেখো এক বোল পরোটার ডো করে নিলাম। এখন কিন্তু পরোটাগুলো বেলে নিব। ছুটির দিন মানেই সবার একটাই ডিমান্ড পরোটা খাওয়া। তো এদিকে পরোটাগুলো বেলা শেষ করে এসে দেখি যে আমার ছোট মেয়েটা ঘুম থেকে জেগে এভাবে কান্না করতেছে। প্রতিদিন সে এইভাবে একবার হলেও কান্না করে। আর কারণটা হচ্ছে আমাদের পাথিয়া বুড়ির জন্য। পাথিয়া বুড়ি যাওয়ার পর থেকে এভাবে সে কান্না করে প্রতিদিন পাথিয়ার জন্য। আরও কত কি যে বলে কান্না করে। এর মধ্যে একটা ভাঙ্গাড়িওয়ালা মামা আসে আর ওনার কাছ থেকে চানাচুর বুট কিনে দেওয়ার কথা বলে আমার ছোট মেয়েটার কান্নাটা থামিয়ে নিই। আর এদিকে তো আমার ছোট বোন তার অনেকগুলো বই খাতা বের করে নিচ্ছে বিক্রি করার জন্য, কারণ সে তো এখন ভার্সিটিতে ভর্তি হবে, তাই আগে সব বই খাতা এখন আর কাজে লাগবে না, আর সেগুলোই কিন্তু এখন বিক্রি করে নিচ্ছে। আর আমাদের মধ্যে এমন কেউ নেই যে তাকে দেওয়া হবে, তাই আর এগুলো ঘরে না রেখে বিক্রি করে দিচ্ছিল। তো এদিকে তো আমার আম্মু বলতেছিল এক একটা বই কত দাম দিয়ে কিনা হয়েছে, এখন শুধু 20 টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। আর এদিকে তো মামারা বলতেছে বই খাতার নিয়মে এরকম যে অনেক টাকা দিয়ে কিনবেন, পরে সেগুলো এরকম 20 টাকা দরে বিক্রি করা হবে। তো এই তো এদিকে মেপে নেয় সবগুলো বই, এখানে 10 কেজির মতো হয়েছে, আর ওইগুলি হিসাব করে এখানে মামাটা দেয় টাকা। আর এদিকে দেখো আমার ছোট মেয়েটার মুখে এখন একটু হাসি ফুটেছে। তারপরে এই তো চলে আসি পেয়ারা মাখানোর জন্য। সব কিছু একদম রেডি করে নিয়ে বসেছি। একদম রাস্তার ধারে যে মামাগুলো আছে কিংবা হাটে বাজারে যে মামারা বিক্রি করে ঠিক তেমনই তাদের স্টাইলে একদম সব কিছু দিয়ে মরিচ, লবণ, তেঁতুল, আমের আচার, কাসুন্দি সব কিছু দিয়ে ভালো করে হাতে মাখিয়ে নিয়েছি। এই যে দেখো, আর মাখানোর সাথে সাথে কিন্তু প্যারাটার কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। এদিকে আমি হাতটা উঠানোর দেরি বাকি, আর ওদিকে তো সবাই বসে আছে থাবা দেওয়ার জন্য। কিন্তু ওদের কাউকে যদি বলি কোনো কিছু মাখানোর কথা, তখন কিন্তু কেউ একজনও ধারে কাছে থাকে না, চট করে বলে দিবে যে তুমি মাখাও। তো এখন কিন্তু আমি মাখানোর সাথে সাথে এই যে দেখো কাউকে কিন্তু ডাকারও প্রয়োজন হয় নাই, সবাই নিজে নিজে এসে হাজির হয়ে গিয়েছে। আমাদের নোয়াখালীতে একটা ছন্দ কিংবা নানিদারদের মুখে বেশিরভাগই এই কথাটা শোনা যায়, হরাইয়া রে হরাইয়া কেলা খাবিনি। হরাইয়া বলে যে সিল্লা আসেনি, আর এখানে হরাইয়া বলতে কিন্তু অলসকে বুঝিয়েছে। তো এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও। তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।